ভার্চুয়াল জগতে মোবাইলের স্ক্রিনে দেশে এবং বিদেশে যে যে অবস্থায় আমাদের এই ম্যাগাজিন দ্বিতীয় পর্ব অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাই সাদর সম্ভাষণ। অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্য কিছু খুঁজে পায় নিজেদের মধ্যে দ্বন্দ্ব এবং দুর্বিসন্ধে অনেক বড় সম্ভাবনাকেও হারাতে হয়। চলুন দেখে আসি তার একটি বাস্তব উদাহরণ। সর্দার 20 দিন হচ্ছে আপনার পিছ পিছে আমরা ঘুরতেছি, আপনি গুপ্তধন কোথায়? পাবি পাবি, ধৈর্যের ফল মিষ্টি হয়। সর্দার ম্যাপ অনুযায়ী তো আমরা গুপ্তধনের পরে দাঁড়া আছি, এই যে সেই গাছ। তাহলে আর দেরি কেন, এখনই গুপ্তধন বাই কর। বাই কর বাই কর, কর কর, অনেক সফলতা। অনেক দীর্ঘ সাধনা তো। সর্দার গুপ্তধন তো কিছুই নেই, শুধু এই প্রদীপ। একটু পানি আছে নাকি? তৃষ্ণায় বুকটা ফাটে যাচ্ছে, দেন তো একটু। তুই লক্কার আগে আমি দেখলি। সর্দার প্রদীপ দিয়ে তো ধুই বাড়াচ্ছে সর্দার। হ্যাঁ বল আমাকে এখান থেকে কে বাইর করলি, বল। আমি ইচ্ছাধারী জিন। খামোশ, তোরা যে আমাকে বাইর করছিস, আমি ইচ্ছাধারী জিন, আমি তার 3টে শর্ত পূরণ করব। সকলের ইচ্ছা পূরণ করা আমার পক্ষে সম্ভব না। আমি এদের মধ্যে ঝামেলা লাগা দিতে পারলেই নিঃশর্তে এখান থেকে পালাতে পারবো। এই প্রদীপ যে দখল নিতে পারবে সেই আমার প্রকৃত মালিক। আমি তার 3টে ইচ্ছা পূরণ করব। স্পষ্টবাদী খবর, স্পষ্টবাদী খবর, আজকের খবর, গরম গরম খবর, গরম খবর, স্পষ্টবাদী খবর। এই স্পষ্টবাদীর খবর। জাতীয় দৈনিক স্পষ্টবাদী পত্রিকা, সর্বত্র সবখানে সত্যের সন্ধানে। আমাদের দেশে সাফল্য বিকশিত হয় পথে ঘাটে প্রান্তরে। তৃণমূল থেকে একদম সাফল্যের শীর্ষে উঠে এসেছে এমন নজিরও অনেক রয়েছে। ঠিক এমনই একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই আজকে। নাম তার বাহাদুর শেখ, পেশায় একজন রিক্সা চালক। কাজের ফাঁকে মনের আনন্দে গান গেয়ে বেড়ান। বাহাদুরকে গান পাগল বললেও কম হবে না। সাংসারিক চাপ যেন তার মনোবল একটু দমাতে পারেনি। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকলেও প্রায় 200 গান সে মুখস্থ করে ফেলেছে। সে সব সময় স্বপ্ন দেখে বাংলা সিনেমার মতো কোনো এক পরিচালক তার রিক্সার প্যাসেঞ্জার হয়ে উঠবে এবং তার গান শুনে খুশি হয়ে সে তাকে শিল্পী হিসাবে গড়ে তুলবে। তাই বাহাদুর সকল প্যাসেঞ্জারকে গান শোনানোর জন্য যতটা সম্ভব চেষ্টা করেন। বাহাদুরের এসব স্বপ্নের কথা শুনে আমি বেশ অভিভূত হলাম এবং তার পছন্দের একটি খালি গলায় গান শুনতে চাইলাম, যা আপনাদেরও শোনাতে চাই। সকালে দুপুর রিক্সা চালাই, ঝড়াই কত ঘাম, সভ্যতাকে টেনে বেড়াই, পায় না তো বুদাম। লাঞ্ছনা গঞ্জনা সয়ে ছুটে চলে যাত্রী লয়ে, লাঞ্ছনা গঞ্জনা সয়ে ছুটে চলে যাত্রী লয়ে। উপসবধূ গাঁও গ্রামে ঝরায় চোখের পানি, শোনো এক রিক্সাওয়ালার জীবন কাহিনী, শোনো এক রিক্সাওয়ালার জীবন কাহিনী। তুই তো কারি করে মানুষ দেয় যে গালাগাল, মানুষ করে কেউ দেখে না এমনই কপাল। রোগে সগে ওষুধবদ্ধ পাইনি কবু মায়, বাবার দশায় আর করুণ বলার মতো নাই। কত টাকা কত জনে নিত্য খসায় বিনোদনে, কত টাকা কত জনে নিত্য খসায় বিনোদনে। আমি কেবল বয়ে বেড়াই দুঃখের বাহন খানি, শোনো এক রিক্সাওয়ালার জীবন কাহিনী,
শোনো এক রিক্সাওয়ালার জীবন কাহিনী। সকালে দুপুর রিক্সা চালাই ঝরাই কত ঘাম, সভ্যতাকে টেনে বেড়ায় পায় না তবু দাম। এবারে আপনাদের মাঝে ডেকে নিচ্ছি সেই আমাদের কাঙ্ক্ষিত শিল্পীকে, শিল্পী বাহাদুরকে ডেকে নিচ্ছি আমাদের মঞ্চে, স্টেজে। এবারে আমাদের শিল্পী বাহাদুরকে পুরস্কার তুলে দেবেন আমাদের বিশেষ অতিথি, দৈনিক স্পষ্টবাদী জাতীয় পত্রিকার বিশেষ প্রতিনিধি রবিউল ইসলাম রনি ভাই পুরস্কার তুলে দিচ্ছেন, ঈদের উপহার। এবং ওনার সঙ্গীত চর্চার জন্য সহায়ক হিসেবে ওনার যে জিনিসগুলো লাগবে ইনস্ট্রুমেন্ট, সেটি তুলে দিচ্ছেন শিল্পী বাহাদুরকে। আমরা তার সাফল্য এবং তার শিল্পী হিসেবে তিনি যেন আরো অনেক দূরে যেতে পারেন, আমাদের ম্যাগাজিন দ্বিতীয় পর্ব থেকে আমরা সকলে এই আশা, এই আহ্বান রাখছি। সুপ্রিয় দর্শক, এবারে আমরা সরাসরি দর্শক পর্বে চলে যাব। আপনাদের মধ্যে সরাসরি আমরা এখন দর্শক, যে কোনো দুজন, আমরা একজন ছেলে এবং একজন মেয়েকে আমরা নেব। আপনারা সর্বপ্রথম যে হাত তুলতে পারবেন তাকে আমরা নেব। হাত তুলুন, যে আগে হাত তুলবে তাকে আমরা নেব। হ্যাঁ, উনি সর্বপ্রথম হাত তুলেছে। সর্বপ্রথম চলে আসুন স্টেজে, আমাদের চলে আসুন স্টেজে। মহিলাদের মধ্যে নির্বাচিত হয়েছে আপনি এবং পুরুষদের মধ্যে আপনি। আপনাদের এখন অভিনয় করে দেখাতে হবে, পুরুষ যখন বাজার করে দেরিতে বাড়িতে আসে তখন আপনাকে কিভাবে, কোন কৌশলে বাঁচতে হবে আমাকে। জি, আর আপনাকে দেখাতে হবে যে অভিনয় করে যে পুরুষ যখন বা অর্থাৎ হাজবেন্ড যখন দেরি করে বাজার করে নিয়ে আসলে কিভাবে রাগ করতে হয়। এই দুইজনের অভিনয়ের মাধ্যমে আপনাদের ফুটিয়ে তুলতে হবে। যে বেশি ভালো অভিনয় করতে পারবেন তাদের জন্যই বিশেষ পুরস্কার রয়েছে ম্যাগাজিন দ্বিতীয় পক্ষ থেকে। সকলে একটা হাতে তালি দিবেন। কি ব্যাপার, এত দেরি হলো? এখন কি কয়, সেই বাজার আনতে গিয়ে যদি 12টা বাজে, তাহলে রান্না করবো কখন আর খাবে কখন? আরে আমার জীবনেরই তো 12টা বেজে গেছে। রাস্তায় যানজট, যার সময় ঠিক মতো রিক্সা পেলাম না, হেঁটে যেতে যেতে অনেক সময় লেগে গেল। তারপরে বাজারে গিয়ে দেখি তরি তরকারির যে দাম, আলুর কেজি 50 টাকা, পটলের কেজি 50 টাকা, যেটাই ধরে সেটাই 50 টাকা। আমি যে বাজেট নিয়ে গেছি টাকা পয়সা, সেই টাকা দিয়ে আবার আমার তো আবার ঠিক মতো বাজারটা করতে হবে। এ দোকান ও দোকান ঘুরে ঘুরে দেখলাম যে কোথাও জিনিসের দাম কম নেই। তো দুই একটা যেটা একটু মানে বাসি হয়ে উঠেছে, সেই তরকারিটা একটু দাম কম। আমি সেইগুলোই বেছে বেছে বাজার করতে গিয়ে আমার এত একটু দেরি হলো। তাহলে তুমি ফোন করতে পারতে যে আমি বাসায় যাচ্ছিল, সেটাই রান্না করতাম। বাসায় তো যা ছিল তা দিয়ে তো সবার রান্না শেষ হবে না। আমরা যে জনসংখ্যা, আমরা হচ্ছে 5 জন, 5 জনের খাওয়া দাওয়া তো আর এই অল্প তরি তরকারিতে তো আর হবে না। ওই জন্য চিন্তা করলাম যে বাজারটা একবারে পরিপূর্ণভাবে সেরে নিয়ে যাই। দাও, যে এখন রান্না করবো কখন খাবো, কখন খাও। অসাধারণ সুন্দর হয়েছে দুজনেরই অভিনয়। আমরা কাউকেই নিরাশ করব না, হতাশ করব না। সবচেয়ে তারপরেও দর্শকরাই বলবে যে ভাইয়ের অভিনয়টাই বেশি ভালো হয়েছে। আপনার নাম কি? মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের জন্য জোরে হাতে তালি হবে একটু। আমাদের পক্ষ থেকে পৃথিবী নিরাপদ থাকুক একটি বই, ওনার জন্য বিশেষ পুরস্কার রয়েছে। আমরা জ্ঞান এবং আনন্দের মাধ্যমে আমাদের এই সমাজকে সুন্দর করে গড়ে তুলি। সকলকে ধন্যবাদ। ঈদ আসলেই যেন বাবা আর ছেলে সম্পর্কে হয়ে যায় তিক্ততা। বাবা আর ছেলে একজন আরেকজনকে শায়েস্তা করতে গিয়ে পড়ে গেছে তিক্ততায়। তুমি এখানে, আর তোমাকে আমি তন্ন তন্ন করে খুঁজতেছি। কি হয়েছে ক? তুমি জানো না কি হয়েছে? রাত পোয়ালে দাও 20,000 টাকা মার্কেট করবো। 20,000 টাকা
গত ঈদেও তোকে একবার না দুইবার তিনবার করে টাকা দিছি, কি ছাই পাঁচ খায়া তুই টাকা শেষ করছিস। আজকে তোকে আমি নিজে হাতে মার্কেটে নিয়ে যাবো। আয় বাপ, চল সারা রাত ঘুরাইছিস, এই যে এই দোকান খোলা আছে, চল এই দোকান থেকে কিনে নিয়ে বাড়ি যাই, চল। আরে স্যার আসেন, স্যার আসেন। আরে দাঁড়ান, এই শয়তানের আগে এক জোড়া জুতা দেন আর আমার একটু বসতে দেন। কর্মচারী এদিকে আসো, ছোট স্যারের জন্য এক জোড়া জুতা দেখাও। স্যার আপনি খুব লাকি, এক জোড়া জুতা আছে, সব বিক্রি হয়ে গেছে স্যার। এ তো 5 বছর ছাওয়ালের জুতা, আমার ছাওয়ালের বয়স 25 বছর, আমার ছাওয়ালের পায়ে কি এ জুতা লাগবে নি? স্যার সব ব্যবস্থা আছে। কর্মচারী ইয়েস স্যার। থেরাপি দিয়ে আসো। থেরাপি রেডি স্যার। ঢুকাও ঢুকাও ঢুকাও, হ্যাঁ ঢুকাও। আব্বা জুতা তো ছিঁড়ে গেছে। চল বাপ, ঈদের 3 দিন পর আর দোকান খুলবে নি, তো ভালো দেখে এক জোড়া জুতা কিনে দেবো না, চল। দাঁড়ান, সুতা ছিঁড়ে ফেলাইছেন, ঘাম ধরাইছেন, তেল ফুরিয়ে গেছে, জরিমানা দিয়ে যান। জুতা তো জরিমানা আমি দেবো না নে। সে ব্যবস্থাও আছে। কর্মচারী বাইরে ফেলাও। আব্বা আমার তো ইচ্ছে। তোর ইচ্ছে আর আমার তো মজা, তারপরেও তোর ছোট বাকি আজকে ডেটিং এ যাবে চাইছিলাম। আব্বা ছোট মাকে চুপ কর, চুপ কর, কেউ দেখছিলাম। আমাদের এই ম্যাগাজিন সেকেন্ড সিজন আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং আগামী দিনে আপনাদের সামনে আরো ভালো কিছু করে আপনাদের সামনে হাজির হতে চাই এই প্রত্যাশা, এবং আপনাদের সকলকে ঈদ মুবারকবাদ জানিয়ে আমাদের এই সেকেন্ড সিজন এখানেই শেষ করছি। সকলকে আল্লাহ হাফেজ।